গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল। সকালে বিকেএসপিতে মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গেলে বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরবর্তীতে তা বাড়তে থাকে। দ্রুত হেলিকপ্টার ডাকা হয়, কিন্তু হেলিকপ্টার আসলেও তাতে তামিমকে ওঠানোর সময় আবারও হার্ট অ্যাটাক করে। বুক দিয়ে বের হয় ফেনা, যে কারণে দ্রুত চিকিৎসকের পরামর্শে পাশের ফজিলাতুন্নেসা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার চিকিৎসা চলছে। তামিমের অসুস্থতার খবরে ঢাকা থেকে ছুটে গেছেন বিসিবি পরিচালক ও তামিমের চাচা আকরাম খান এবং প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। বাতিল করা হয়েছে দুপুরের ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের 19তম সভাও। সাড়ে 9টার দিকে উনি বিকেএসপিতে একটু অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় ওনাকে এখানে নিয়ে আসা হয়। যখন এখানে নিয়ে আসা হয় ওনার চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আসলে আমরা চিন্তা করি যে আসলে ঢাকা নিয়ে যাওয়া যাবে কিনা। তো বিভিন্ন কারণে আসলে ঢাকা নিয়ে যাওয়া যায়নি এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহ রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিসিয়েন্টলি হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিসিয়েন্টলি, এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি ডক্টর রাজীব, এখানে মেডিকেল ডিরেক্টর হিসেবে আছি। আমাদের রেসপেক্টেড সিও স্যার মোহাম্মদ তৌফিক বিন ইসমাইল স্যার